মিরপুরের শেওড়াপাড়া এলাকার বাসিন্দা নাজমা আক্তার বাবলি। এই গৃহিণীর দিন শুরু হয় পানির চিন্তায়, শেষও হয় একই দুশ্চিন্তায়। ওয়াসার সরবরাহ লাইন থাকলেও নিয়মিত পানি না আসায় প্রতিদিনের রান্না, গোসল থেকে শুরু করে খাবার পানি সংগ্রহ করাই তার কাছে হয়ে দাঁড়িয়েছে এক বড় লড়াই। রান্না বান্না নিয়ে খুব কষ্ট, এই যে পানি ধরে ধরে রান্না করতে হয়, খাবারের পানি নিয়েও সংকট, অনেক অসুবিধা, পানি বাহির থেকে কিনে নিয়ে আসতেছি। শুধু নাজমা আক্তার বাবলি নন, এই ভোগান্তি যেন মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, মণিপুর ও পীরেরবাগের প্রতিটি ঘরের নিত্যদিনের গল্প। গত বছর এরকম একটা অবস্থা ছিল, তখন একটা মেশিন আমরা এখানে রিপেয়ার করলো, কাজকর্ম করছে। এবার আসার পরে দেখা গেছে আরও সংকট তীব্র আকার ধারণ করছে। আমরা যারা বাড়িওয়ালা, আমরা নিজেরাই থাকতে পারতেছি না, তো ভাড়াইটারা থাকবে কেমনে? কেউ একদিন পরে, 2 দিন পরে, একদিন পরে পায়, ওই পাওয়া তো পাওয়া না, তো এইভাবে চলতেছে আর কি। ওয়াসার হিসেবে একজনের দৈনিক পানির চাহিদা প্রায় ১৫০ লিটার। সে অনুযায়ী মিরপুর এলাকায় প্রতিদিনের পানির চাহিদা প্রায় ১৫ কোটি লিটার। শুষ্ক মৌসুমে মিরপুর ও আশেপাশের এলাকায় প্রতি মিনিটে প্রায় ১৮,০০০ লিটার পানির চাহিদা তৈরি হয়। ফলে এ সময় কাজীপাড়া, শেওড়াপাড়া, মণিপুর ও পীরেরবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় তীব্র হয় সংকট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। মিরপুর এলাকায় হঠাৎ জনসংখ্যা বেড়ে যাওয়াকে সমস্যার প্রধান কারণ হিসেবে দেখছে ওয়াসা। সংস্থাটির ভাষ্য, মেট্রো রেল চালুর পর এই এলাকায় জনসংখ্যা বেড়েছে ২০ থেকে ২৫%। সেই সাথে বেড়েছে নতুন বাসাবাড়ি ও বাণিজ্যিক ভবন। ফলে দিন দিন জটিল হয়েছে পরিস্থিতি। তবে ওয়াসার দাবি, স্বল্পমেয়াদী উদ্যোগের সুফল মিলবে কয়েকদিনের মধ্যেই। অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, যে লাইনের যে ছোট্ট একটা কানেকশন শুধু দরকার, এবং সেই কানেকশনটা হলে আমাদের যেটা সাভার লাইন থেকে আমাদের যে পানিটা আসতেছে, যে ফ্লোটা, সেখান থেকে আমরা প্রায় অতিরিক্ত আরও ২৮,৮০,০০০ লিটার প্রতিদিন হলো আমাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে যুক্ত হবে। যে পানিটা অতিরিক্ত প্রতিদিন যুক্ত হলে আর আশা করি মিরপুর এলাকায় কোনো সমস্যা থাকবে না। ভোগান্তির পেছনে কাঠামোগত সমস্যাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের মতে, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর ওয়াসার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবেই বারবার নিতে হচ্ছে জোড়াতালি সমাধান। পরিকল্পিত নগরায়নের স্বার্থে ড্যাপ অনুযায়ী যা যা প্রস্তুতি নেওয়া দরকার, সেই অনুযায়ী ওয়াসা তার ভবিষ্যৎ পরিকল্পনা করছে কিনা সে প্রশ্ন তোলাই যেতে পারে। কারণ ওয়ার্ল্ড ব্যাংকের থেকে অর্থ নিয়ে, বিভিন্ন সংস্থা থেকে বাংলাদেশের জনগণের নামে অর্থ নিয়ে যে বিপুল অর্থের অপচয় করছেন। মেট্রো রেল হওয়ার পরে সেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে সেখানে আরও বেশি জনসংখ্যা আসার ক্ষেত্রে উৎসাহিত করা হচ্ছে। তাহলে মিরপুর যেখানে ধারণ ক্ষমতা ৪-৫ গুণ জনসংখ্যা এমনিতেই আছে, তাহলে সেখানে যেমন আরও মানুষ বাড়বে, তাহলে মাটির নিচ থেকে খালি বারংবার পানি তুলে তো আপনি এটা সাপ্লাই দিয়ে শেষ করতে পারবেন না। প্রয়োজন ছিল আমাদের পপুলেশন ডিস্ট্রিবিউশন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনঘনত্ব নিয়ন্ত্রণ করা, যেন এই এলাকাতে মেট্রো রেলের সুবিধা এই এক্সিস্টিং এলাকাবাসী নিতে পারে। ঢাকায় প্রতিদিন পানির চাহিদা প্রায় ৩০০ কোটি লিটার। এই চাহিদা মেটাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসা স্থাপন করেছে প্রায় ১৩৫০টি গভীর নলকূপ, যার মধ্যে শুধু মিরপুর জোনেই রয়েছে প্রায় ১৮০টি। বিশেষজ্ঞদের মতে শুধু নলকূপ স্থাপন নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী কাঠামোগত সমাধান। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।